ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। উপনিষদে উক্ত চৈরবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাওয়া, দাঁড়াও না, বসে পড়া, এগিয়ে যাওয়া। পরের প্রশ্ন, স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। উত্তর হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 36 মাইল, 45 মাইল, 60 মাইল, 70 মাইল। উত্তর হবে 45 মাইল। তাহলে এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম আরাবলি, মাউন্ট চেম্বারলিন, হিমালয়, নীলগিরি। উত্তর হবে মাউন্ট চেম্বারলিন। পরের প্রশ্ন, অরণি বলতে বোঝায় বট গাছ, আম গাছ, বেল গাছ, চিত্রক গাছ। উত্তর হবে চিত্রক গাছ। পরের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে? তেজপাতাতে তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? কাতুকু দিলে গরু কেন ছটফট করে? কোনোটিই না। উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়। পরের প্রশ্ন, চিরদিনে কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943, 1950, 1976, 1980 সালে বা 1980 খ্রিস্টাব্দে ঘটেছিল। উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে ঘটেছিল। পরের প্রশ্ন, প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, অর্ঘ্য, সূর্য, কিংবদন্তি। উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালে 25শে আগস্ট, 26শে আগস্ট, 1 সেপ্টেম্বর, 2রা নভেম্বর। উত্তর হবে 25শে আগস্ট। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন যামিনী রায়, কামিনী রায়, লীলা রায়, স্বর্ণময়ী দেবী। উত্তর হবে কামিনী রায়। পরের প্রশ্ন, জনগণমন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকায়, তার নাম সাধনা, প্রবাসী, তত্ত্বাবধানী, সন্দেশ। উত্তর হবে তত্ত্বাবধানী। নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো সরকার বাগান, জোড়াসাঁকো, চালতা বাগান, হেদুয়া। উত্তর হবে সরকার বাগান। চিরদিনে কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম ছাড়পত্র, মিঠে করা, পূর্বাভাস, ঘুম নেই। উত্তর হবে ঘুম নেই। কোনটি ধর্নাত্মক শব্দ? ঝিরঝির, বাসন কোসন, আজে বাজে, কানাকানি। উত্তর হবে ঝিরঝির। প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ, পঙ্কজ, গায়ক, বাঁশি। উত্তর হবে মণ্ডপ। দুইদের রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 14টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। পরের প্রশ্ন, কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? কিষাণপাড়া নীরব কেন? ওরা ভেবেছিল মনে। ওরা কারা? বক্তা কী করে নিজে নিজে নোট বইটি লিখলেন? কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? লেখো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিল? কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে? চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ? ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? হোটেলরা টিকিটটা কোথায় রেখেছিল? পরিদের রানী কেমন পোশাক পরেছিল? হোটেলার জন্মদিনে সোনাটিয়া কী উপহার দিয়েছিল? পেয়াদা কাকে ধরতে এসেছিল? যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। মোট তোমাদের 10টি প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে যে কোনো তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 3 করে, 3 × 6 = 18। প্রথম, তার চলবার ভঙ্গিটি বড় মজার, কার লেখা? কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কী বুঝেছেন বা কী বলেছেন বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। কোন দুই মানুষের কথা বলা হয়েছে? কিভাবে? লেখক তাদের দেখা পেলেন তা লেখো। তাদের হবে তাদের দেখা পেলেন তা লেখো। প্রশ্ন, চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে?
সবুজ ফসলের সুবর্ণযুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি উদ্ধৃতি ব্যাখ্যা করো। জনগণমন অধিনায়ক জয় হে গানটির রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কী জানিয়েছিলেন? কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। সে এক ইলাহি ব্যাপার। কোন ইলাহি ব্যাপার ঘটেছে? ইলাহি ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা তোমাদের সোহাগ পাঠ মাকু থেকে বলা হয়েছে। প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কীভাবে মাকুকে বানিয়েছিল? এটা তোমাদের মাকু থেকে দেওয়া হয়েছে। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। প্রশ্নের মান 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, প্রাচীন জলাশয়ের আত্মকথা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।